এগুলো খুবই ইম্পর্টেন্ট। ধরে নাও এগুলো এন্ট্রান্সে আসবেই। হ্যাঁ, আর আমার কি মনে হয় বলো তো দীপাদি, তুমি এক কাজ করো, এগুলো না আলাদা আলাদা করে নোটস করে নিও, তাই না? একদম। দেখে নাও। সরি তোমাদেরকে ডিস্টার্ব করছে পড়ার সময়, এটা চটপট খেয়ে নেবে। হ্যাঁ, অয়ন প্রিপারেশন কেমন চলছে? আমরা তো আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সময় এত অল্প। দীপার ব্রেন খুব শার্প, ও খুব স্টুডিয়াস, পড়াশোনায় খুব ভালো ছিল তো। এতদিন পড়াশোনার বাইরে ছিলাম, নতুন করে সব শুরু করাতে দিশা খুঁজে পাচ্ছি না জানো। দীপা, তোমার মুখে এইসব কথা বেমানান। মা, ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্স, এটা তো মুখের কথা নয়। আমি জানি তুমি অসাধ্য সাধন করতে পারো, আর এটা তোমার জন্য, সূর্যর জন্য, আমাদের সকলের জন্য কতটা জরুরি তুমি তো জানো। প্লিজ তুমি পড়ো। মা, কটা বাজে? সোনার উপর তো নিশ্চয়ই এখনো খায়নি, ওদের তো খাওয়ার সময় হয়ে গেছে। শোনো দীপা, তুমি যেটা করছো করো, সংসার নিয়ে এখন ভাবার সময় নয়। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়। শোনো শ্রেয়া, অয়ন ওকে কিন্তু পড়া ছেড়ে উঠতে দেবে না। হ্যাঁ, দীপা দিদিকে পড়িয়ে কিন্তু খুব মজা, বেশি কথাই বলতে হচ্ছে না, অল্পতেই বুঝে যাচ্ছে। কিন্তু জানো তোর মন কোথায় পড়ে আছে? আপনি অত চিন্তা করবেন না ম্যাম, আসলে ব্যাপারটা হচ্ছে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকলে আর একটু বেশি মনোযোগ দিলেই ব্যাপারটা হয়ে যাবে। ও পারবে, আমি জানি। কার মেয়ে দেখতে হবে তো? কাদের মা সেটাও তো দেখতে হবে। এই বোঝো কাণ্ড, দুটো মিলিয়ে এখানে চলে এসছে। মা পড়াশোনা করছে না, যাও যাও যাও, এখন যাও, এখান থেকে যাও। মা, কি হলো? কাঁদছে কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমি বলেছিলাম না ওর খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খাওয়ানোর লোক আছে উনি, তুমি ওদের দায়িত্ব নিতে পারছো না? একটু তো সামলাও। মা, আমি তো দায়িত্ব নিতেই যাই, কিন্তু এতগুলো বাচ্চা। আচ্ছা, আমি ওদের সামনে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ মা, তুমি এসো তো। না, মা কোথাও যাবে না। দিদি শোনো, তোমরা যদি মাকে এভাবে পড়াশোনার সময় ডিস্টার্ব করো, আমি কিন্তু তোমাদেরকে হস্টেলে পাঠিয়ে দেবো। দিদি ভাই, তুমি আমাদেরকে বকছো? না, আমি বকছি না, আর ভয়ও দেখাচ্ছি না, সত্যি কথাটা বলছি। হস্টেলে যেতে চাও? এই দীপ, দিদি ভাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, চল তো। যাও, আর দাঁড়িয়ে থেকো না। উর্মি, তুমি ওদেরকে নিয়ে যাও। বসো বসো বসো, পড়া অনেক পড়া আছে, কমপ্লিট করতে পারে, সময় একদম নেই, পুরো পরিশ্রমটা বৃথা যাবে। মা, আমাকে ক্ষমা করবেন, নিজের কাজের জন্য আমি ওদেরকে কাঁদাতে পারবো না। দেখলেন না দীপ কেমন কাঁদছিল? এভাবে হবে না দীপা, এক একটা মিনিট খুব ইম্পর্টেন্ট। এক একটা মিনিট নষ্ট করলে পুরো পরিশ্রমটা বৃথা যাবে, জলে যাবে। মা, এভাবে তো আমারও পড়ায় মন বসছে না। মন বসাতে হবে দীপা, মন শক্ত করতে হবে, এখানে গাফিলতির কোনো জায়গা নেই। মা, আমি যেটাই করি মন দিয়ে করার চেষ্টা করি, সে যত বাধাই আসুক না কেন, কিন্তু এটা তো আমার বাধা নয়, আমার দায়িত্ব। সেই দায়িত্ব এড়িয়ে আমি কি করে কি করব বলুন তো? তোমার পড়া হলে বলবে মা, রূপা আর হিংসুকুটি তোমার পড়া ধরবে। হ্যাঁ, আমরা তোমাকে হেল্প করব। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।